নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। যখন একই কর্মে পৃথক ফল হয় এবং একই অপরাধে পৃথক দণ্ড হয়, আলোচনার সূত্রপাতটা সেখান থেকেই শুরু হয়। কেন এই কথাটি বললাম, ঘটনাটা একটু আগে বলে নিই। অধ্যাপক মণিশঙ্কর মণ্ডল, যিনি তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার সহসভাপতি ছিলেন, যিনি একটা সময় ছাত্র পরিষদও করতেন এবং অমিত শাহকে কালো পতাকা দেখানোর কারণে যিনি লাইমলাইটে এসেছিলেন, তাকে এবং অধ্যাপক প্রীতম মণ্ডল, যিনি মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি, এই দুজনকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো শোকজ করা হয়নি, ডিরেক্ট তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই মণিশঙ্কর মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের সময় সংস্কৃত কলেজে অধ্যাপনা শুরু করে এবং যখন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হয়, তারপরে এই ওয়েব কুপার সহ সভাপতি হিসাবে একে নিযুক্ত করা হয়। কিন্তু কেন আমি প্রথমে বলেছিলাম যে একই যাত্রায় পৃথক ফল হলে আলোচনার দরকার আছে, তার কারণ দেখুন, যখন হুমায়ুন কবির অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে যুক্ত করবার কথা বলেছিলেন, উপমুখ্যমন্ত্রী হওয়ার কথা বলেছিলেন, সেই সময় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে দল শোকজ করেছিলেন। কিন্তু এই মণিশঙ্কর মণ্ডল, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গেম চেঞ্জার মনে করে, যিনি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে যুক্ত করা উচিত, তাহলে তাকে শোকজ না করে সরাসরি বহিষ্কার কেন? গত দুদিন আগে একটি পোস্টকে কেন্দ্র করে এই অধ্যাপক সংগঠনের মধ্যে একটি আলোড়ন ছড়ায়। তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি ছবি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের সাথে, এবং সেই ছবিটা দিয়ে তিনি পোস্ট করেছিলেন যে শিক্ষার স্বার্থে, অধ্যাপকদের স্বার্থে জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ কলেজে ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমিতির লড়াই চলবে। আজ এই অধ্যাপকের বিভিন্ন সমস্যা নিয়ে ও শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ক্যাপ্টেন ও পথপ্রদর্শক প্রিয় দাদা সুমিত রায় মহাশয়ের সাথে গঠনমূলক আলোচনা করলাম। এই পোস্টটাকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়। তারপরে দাঁড়িয়ে ব্রাত্য বসুর নির্দেশে তাকে দল থেকে, তৃণমূল কংগ্রেস থেকে এবং সেই ওয়েব কুপার পদ থেকে তাকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হয়। দেখুন, প্রশ্নটা হচ্ছে, বেশ কয়েকদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ কোনো কথা বললেই দলের তরফ থেকে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং এখানে এক পা এগিয়ে সরাসরি তাকে বহিষ্কার করে দেওয়া হলো। যেন দলের মধ্যে একটা বার্তা দেওয়া হচ্ছে যে এই দলের সর্বময় কর্তা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ না। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে মনে করলে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেউ কোনো স্বপ্ন দেখলে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে ঘেঁষা হলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কারণ আমরা এটাও দেখলাম যে ডায়মন্ড হারবারে চিকিৎসকদের সম্মেলনকে কেন্দ্র করে যখন শান্তনু সেন সেখানে গেছিলেন, তারা নিরাপত্তা রক্ষী সেখান থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল। এমনকি যে স্বাস্থ্যক্ষেত্রের যে রোগী কল্যাণ সমিতি আছে, সেই সমিতি থেকেও শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছিল। ফলতায় জাহাঙ্গীর খান, যিনি অভিষেকের খুব ঘনিষ্ঠ, তার নিরাপত্তা রক্ষীও তুলে নেওয়া হয়েছিল। এবং গতকাল দেখা গেল যে অভিষেকের আত্মসহায়ক তার সাথে দেখা করবার জন্য ওয়েব কুপার সহসভাপতির পদ থেকেই শুধু সরিয়ে দেওয়া হলো না, তাকে বহিষ্কার করে দেওয়া হলো। দেখুন, এই যে খেলা তৃণমূল কংগ্রেস নেমেছে, এই খেলাতে অনেকে মনে করছে যে এটা বিরোধী দলকে একটি বার্তা দিচ্ছে বা বিজেপিকে বার্তা দিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের চূড়ান্ত লেভেলের দূরত্ব তৈরি হয়েছে, যেটা আগামী দিনে
অভিষেক বন্দ্যোপাধ্যায় শিন্ডে হতে পারে, এটা নিয়ে অনেকে আলোচনা করছে। কিন্তু আমার কোথাও একটা মনে হয় যে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ডানপন্থী রাজনীতিতে প্রত্যেকে সবাই জানে যে এরা দল শেষ করে দেবে, কিন্তু এদের পরবর্তী জেনারেশন বাড়ির মধ্যে থেকেই এরা তুলবে। গান্ধী পরিবারের রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার লোভে সোনিয়া গান্ধীর কংগ্রেস আজকে ক্ষয়িষ্ণুতে পরিণত হয়েছে। তেমনি তৃণমূল কংগ্রেসেরও যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কাউকে জিজ্ঞেস করে থাকে কে হতে পারে, সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোথাও একটা এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দূরত্ব তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এই ব্যানার্জি পরিবারের গেম প্ল্যান। এবং এই গেম প্ল্যানে শুধুমাত্র মানুষকেই বিভ্রান্ত করছে তা নয়, তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে যাদের মুখ হিসাবে নাম উঠে আসে তাদেরকেও বিভ্রান্ত করা হচ্ছে। তার কারণ কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় আজ পেয়েছেন যে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি উনি রাজ্য মন্ত্রিসভায় জায়গা দেয়, তাহলে দলের অন্দর থেকেই কিন্তু একটা ক্ষোভের বাতাবরণ তৈরি হতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। শুধু তাই মমতা বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোল করবার জন্য তড়িঘড়ি বিধান পরিষদের বৈঠকে বসে বললেন, দলের আমি সর্বময় কর্তা, আমি 26 অবধি যা বলবো তাই হবে, অন্য কাউর কথা এখানে চলবে না। এবং পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো করে বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যদি তার ভাইপোকে উপমুখ্যমন্ত্রী করতে যান, তাহলে দলের অন্দরে সব থেকে বড় বিরোধ যদি আসতে পারে সেটা একমাত্র ফিরহাদ হাকিমের কাছ থেকে আসবে, যে ক্ষেত্রে এই মুহূর্তে দলের ভোট শেয়ারের বেশিরভাগ অংশ ফিরহাদ হাকিম ক্যারি করছে। কারণ মুসলিমদের সংখ্যার উপর ভিত্তি করেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে বুঝে গেছেন। সুতরাং এই মুহূর্তে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী হিসাবে উনি মন্ত্রিসভায় নিয়ে আসে, তাহলে তার দলের অন্দরেই ক্ষোভ তৈরি হবে, যে ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই যে নাটক মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করার, এটাকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেস মার্কেটে নিয়ে আসছে, যাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো রকম বিভেদ তৈরি হলেও এটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ভালো, সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে না থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবো। আবার অনেকে ধারণা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সাইড করে থাকে, তাহলে আমরা করে কমে খাবো কি করে, তাহলে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সাইডেই থাকি। সুতরাং তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও যাব সেরকম চিন্তা ভাবনা না করে তৃণমূল কংগ্রেসে মমতাকে পছন্দ না হলে অভিষেকের সাথে থাকবো, অভিষেককে পছন্দ না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবো, এই রকম ধারণা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এই ধরনের বিভেদ কিন্তু নিয়ে এসে এটা কর্মীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণার তৈরি করা হচ্ছে। তাই দেখবেন বারবার একটা জিনিস, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব এটা খুব ভালোভাবে প্রচার করা হচ্ছে। এই একটা ছোট্ট খবর, যে খবরটা সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে জায়গা পাবার কথা না, সেই খবরটাও কিন্তু সংবাদপত্রে জায়গা পাচ্ছে। সংবাদপত্রে জায়গা পাচ্ছে কারণ কজন চিনতেন এই মণিশঙ্কর মণ্ডলকে, কজন চিনতেন এই প্রীতম হালদারকে, কিন্তু এই খবরটাও কোথাও একটা রিনাউন্ড সংবাদপত্রে কিন্তু জায়গা পাচ্ছে। তার মানে এটাকে খাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এখানে খাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে পিসি আর ভাইপোর বিরোধ। আর দিল্লিতে গিয়ে ভাইপো বলছে ইন্ডিজোটের মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই করা উচিত, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বহুবারের সাংসদ ছিলেন, 3 বারের মুখ্যমন্ত্রী, তার প্রশাসনিক কাজের এক্সপিরিয়েন্স আছে, তাকে ইন্ডিজোটের মুখ করা উচিত। সুতরাং এই যে তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে খেলা, এই খেলায় কোথাও একটা যারা ভাবছেন
যে বিরোধীদের একটি বার্তা দিচ্ছে, বিজেপিকে বার্তা দিচ্ছে যে তিনি একনাথ শিন্ডে হতে পারেন, তারা হয়তো এইটার উপরে ভিত্তি করে বলছেন যে হুমায়ুন কবির যখন এই কথাটা বলেছিলেন তখন হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল, কিন্তু মণিশঙ্করকে সাসপেন্ড করা, বহিষ্কার করা হলো তার কারণ এই মণিশঙ্করের এই পোস্টের আগেই ইডির দেওয়া ৫ম চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্স এবং এই ভাইপোর নাম উল্লেখ করা আছে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে। তাই সেখানে দাঁড়িয়ে সেই ক্ষেত্রে বিজেপিকে একটি বার্তা দেওয়ার কথা আসতেও পারে যে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে যিনি আছেন তাকে বহিষ্কার করা হচ্ছে দল থেকে, এখন আর শোকজ করা হচ্ছে না। কিন্তু আমার মনে হয় না এটা তাও, কারণ বিজেপির দল বা কেন্দ্রীয় সরকার খুব ভালোভাবে এই পিসি আর ভাইপোর চালাকিটা বুঝতে পেরেছে এবং তারা জানে এটা কোথাও একটা নিজের দলের ভাঙন রোধ করবার জন্য, নিজের দলের নেতৃত্বদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভ প্রশমিত করবার জন্য অভিষেকের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দূরত্ব দেখানোর চেষ্টা করা হচ্ছে। এটা শুধুমাত্র কালীঘাটের ব্যানার্জি পরিবারের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে একটা ঠিক করে দেওয়া একটা সুন্দর তথ্য, যেটা মার্কেটে খাইয়ে দেওয়া হচ্ছে, যাতে একুলো যাবে না ওকুলো যাবে না। তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে নিয়ে অন্য অন্য নেতৃত্বের মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে সেই বিরোধটাও ধামাচাপা দেওয়া থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অন্য দলের কাছেও যদি একটা বার্তা দেওয়া যেতে পারে। এটা একটা তৃণমূল কংগ্রেস বলবো না, শুধুমাত্র কালীঘাটের ব্যানার্জি পরিবারের একটা নতুন পলিসি ছাড়া আর অন্তত কিছু না। আপনাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।